নমস্কার, আয়ুরেশ্বরী নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে উদ্গ্রীব হয়ে আপনারা বসে আছেন। আজকে কি আলোচনা হবে, ডাক্তারবাবু আপনাদের কিভাবে প্রপার অ্যাডভাইসগুলো দেবেন, অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে আমরা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো। আজকে কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মা রয়েছেন। আর আমাদের প্রত্যেক দিনের মতন তো একটা করে আমরা টপিক রাখি। আজকে কিন্তু আমাদের যে টপিকটি রেখেছি গ্যাস্ট্রাইটিস নিয়ে আমরা আলোচনা রাখবো। আর আপনারা ফোন করুন, বিভিন্ন আপনাদের সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় ডাক্তারবাবু সেইভাবে প্রপার অ্যাডভাইস দেবেন এবং অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলতে বলতে অনুষ্ঠানে আমরা চলে যাব সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন সিএমডি ডক্টর প্রমোদ শর্মা। ডাক্তারবাবু আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ডাক্তারবাবু, আজকে কিন্তু আমরা একটা টপিক রেখেছি গ্যাস্ট্রাইটিস। আমরা এর উৎসটা একটু আমরা শুনে নেব, যে আমরা কিভাবে বুঝবো আগে থেকে, কিভাবে এটা একটা প্রিভেন্ট যাতে করা যায়, রোগ যাতে আমাদের কোনোভাবে তৈরি না হয় শরীরে। তার কারণ আমরা তো গ্যাস অ্যাসিড এটা তো আমাদের মানে প্রাত্যহিক জীবনে একটা সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কিভাবে এর থেকে আমরা মুক্তি পাবো এবং কিভাবে সিমটমগুলো আমরা ডেইলি এই জন্য এই ধরনের টপিকস রাখি, যেখানে নর্মালি মানুষ না মানে একটা ঘরের মধ্যে সবই প্রায় ওই রকম পেশেন্ট রয়েছে। যেমন কিছুদিন আগে আমরা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কথা বলেছিলাম, তো আজকে আমরা গ্যাস্ট্রাইটিস আজকে দেখা গেল যে প্রত্যেকটা বাড়ির একটা নিয়ম হয়ে গেছে। যেরকম আমরা জল খাচ্ছি, ভাত খাচ্ছি, মুড়ি খাচ্ছি, সেরকম একটা গ্যাসে করে বড়ি খাচ্ছি। কিন্তু এই যে গ্যাসে বড়ি মানে খেয়ে যে কতটা কি ক্ষতি হতে পারে সেটা কিন্তু আপনারা কিন্তু জানেন না। এটা কি হয়, যখন ভবিষ্যতে যখন ফ্যাটি লিভার হয়ে যায়, লিভার অফ সিরোসিস হয়ে যায়, তারপরে কিন্তু আপনি অফসোস করেন যে আগে এই ট্রিটমেন্টটা করলেন না কেন। আজকে আপনারা গ্যাস্ট্রাইটিসের মেডিসিন খাচ্ছেন, মেডিসিন খেয়ে রোগটাকে ভালো বলছেন না, রোগটাকে সাপ্রেস করছেন। রোগ যা আছে তাকে দিয়ে আপনি চেপে দিচ্ছেন। চেপে দেওয়ার কারণে কি হচ্ছে, ভবিষ্যতে ধীরে ধীরে লিভারের উপরে একটা পাত তৈরি হচ্ছে। সেই পাতটা যে তৈরি হচ্ছে সেটাই কিন্তু একটা সময় ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, তারপরে সিরোসিস অফ লিভারে চলে যাচ্ছে। তো আপনার এই গ্যাস্ট্রাইটিস হচ্ছে কেন? বহু বছর আগে তো এতটা গ্যাস্ট্রাইটিস সমস্যা ছিল না। এই যে এই সময় মানে এই প্রেজেন্ট সময় এতটা বেশি গ্যাস্ট্রাইটিস কেন? কি আমরা ফাস্টফুড বেশি আছি তার জন্যে, নাকি আমরা উল্টোপাল্টা খাওয়া দাওয়া করছি তার জন্যে, নাকি বেটাইম খাবার খাচ্ছি তার জন্যে? কিন্তু আমি বলবো এইসবও একটা কারণ আছে, কিন্তু বিশেষ যেটা কারণ রয়েছে আমাদের খাওয়া দাওয়ার কি হিসাবে আমরা খাচ্ছি। কেন কি আগে যেরকম পিওরিটি ছিল আজকে সেইভাবে পিওরিটি আমাদের খাওয়া দাওয়ার মধ্যে নেই। তারপরে সবসময় জলদি আমরা যে কোনো জিনিসই জলদি তৈরি করতে চাই। যেরকম আগে আমরা মাংস তৈরি করতাম একটা হাঁড়িতে, আজকে আমরা মাংস রান্না করি প্রেসার কুকারে। প্রেসার দিয়ে ওই জিনিসটাকে এত তাড়াতাড়ি আমরা সিদ্ধ করে দিচ্ছি, যেটা দিয়ে আমাদের শরীরের মধ্যে ডাইজেশন হচ্ছে না। তারপরে ধীরে ধীরে ওটা বড় হয়ে যাচ্ছে, তারপরে শুধু জল চাইছে, আর খেতে খেতে পেটে ফুলে যাচ্ছে, অ্যাসিড হয়ে যাচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে। তো এই নিয়ে আরো বিশেষ কিছু কথা বলবো আজকে, যেটা দিয়ে আপনারা মানে ডেইলি লাইফ স্টাইলের মধ্যে নিতে পারেন। কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? সৌরভ সাহ, গড়িয়া থেকে বলছি। আচ্ছা, গড়িয়া থেকে সৌরভ সাহ। বলুন সৌরভ বাবু। আমার বয়স হচ্ছে 45। কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে প্রচন্ড গ্যাস অম্বল হয়, পেট ফুলে যায়। আর একটু সমস্যা হচ্ছে এই ইউরিনের প্রচন্ড জ্বালা পড়ছে এই 1 মাস ধরে। আচ্ছা, পেট ফুলে যাচ্ছে আর আপনার ইউরিনে জ্বালা করছে। আর আপনার কি মানে এমনি হয় যে পটি ক্লিয়ার হয় না? পটি মাঝে মাঝে ক্লিয়ার হয় না, সব দিনই হয়। মানে যেদিন মাছ মাংস রিচ খাওয়া খায় সেদিনই কি একটু ইয়ে হয়। আচ্ছা, আপনার যে ঢেকুর আছে সেই ঢেকুরে একটা বিট লবণ দিয়ে ঢেকুর আছে? হ্যাঁ, ঢেকুর আছে। ওটা একটু বিট লবণের মতন ঢেকুর আছে কি? হ্যাঁ, তাহলে আপনার কি লাইফ স্টাইলের মধ্যে ময়দা কি বেশি খাওয়া হয়? ময়দা পরোটা বলুন, লুচি বলুন, এইসব একটু বেশি খান? তো দেখুন দাদা, আগে তো ওটা আপনাকে ভালো মানে ছাড়তে হবে। ঠিক আছে, আপনি আজকে যদি পুরোপুরি ভালো হতে চান তাহলে কিন্তু আপনাকে ওই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। যে কোনো জিনিসই ময়দা দিয়ে যেটা তৈরি আছে, ময়দা জাতীয় জিনিস খাওয়া টোটালি বন্ধ করতে হবে। কিছুটা লিভার প্রিপারেশন আর কিছুটা জাইম প্রিপারেশনে মেডিসিন খেতে হবে। আপনার বাড়ি যেখানে আছে আশেপাশে কোন চেম্বার আছে সেখানে আপনি নক করুন,
হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আপনি চলে আসুন। কিছু রিপোর্ট করতে বলবো, যেটা একটা হচ্ছে ব্লাড ফর LFT, লিভার ফাংশন টেস্ট। এই একটা রিপোর্ট করুন। জল একটু অতিরিক্ত খান, কিন্তু বারে বারে খাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত বলতে আপনি একবারে 2 লিটার খেয়ে নেবেন তারপরে সারাদিন খাবেন না, এরম না। কমই খান, কিন্তু বারে বারে খান। কিন্তু তার সাথে সাথে লিভার আর জাইম টনিক আপনাকে নিতে হবে। কেমন? ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের বুকিং নাম্বার যে আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গড়িয়া থেকে আমার মনে হয় আপনি সাউথ কলকাতার মধ্যে আপনি মনে হয় পেয়ে যাবেন। যাদবপুর, এই সাউথ সিটি মল, এই জায়গাগুলো আপনার খুব কাছাকাছি হবে। তবু আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, এই ফোনের মাধ্যমে আপনারা হেল্পলাইনের মাধ্যমে আপনারা সেটা নোট ডাউন করে রাখুন। আপনাদের কাছাকাছি যেখানে চেম্বার পাবেন অবশ্যই সেখানে পৌঁছে যান। তখন এই যে ছোট ছোট রোগগুলো থেকে বড় রোগের আকার ধারণ করে, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252। এছাড়াও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি জানিয়ে দিচ্ছি 9831368397। আমরা আবার একটু আলোচনা ফিরবো ডাক্তারবাবু, যেটা আপনি বললেন যে আমাদের প্রাত্যহিক জীবনে এটাও একটা সঙ্গী, যেটা কিন্তু সকালে উঠেই কিন্তু আমরা ফার্স্ট একটা বড়ি বা একটা ওষুধ আমরা সঙ্গে সঙ্গে ইনটেক করি। এটা কতটা ক্ষতিকর হতে পারে আমাদের? দেখুন না, আজকে আপনি যদি ম্যাক্সিমাম লোডে ইউএসজি করবেন, সেখানে কিন্তু আপনি ফ্যাটি লিভার পাবেন। এই ফ্যাটি লিভার হবার কারণ কি রয়েছে? এই শুধুমাত্র গ্যাসে বড়ি খাওয়া। যারা কন্টিনিউয়াসলি গ্যাসে বড়ি খাচ্ছে, অলরেডি অনেকজন আছে যে আমি 2 বছর দীর্ঘদিন ধরে খাচ্ছি, তাকে আমি শুধু বলবো আপনি একটা সোনোগ্রাফি করে নিন। আপনি তো গ্যাসে বড়ি খাচ্ছেন, আপনার তো গ্যাস হচ্ছে না, আপনি সোনোগ্রাফি করুন, সেখানে আপনার হেপাটোমেগালি আসবে, গ্যাস একদম 100% আসবে। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার। বনগা থেকে বলছি, আমি সৌরভ ব্যানার্জি। আমি বিগত 6 মাস আগে আমার মাকে নিয়ে এসেছিলাম। মায়ের হাঁটুতে প্রবলেম ছিল, অন্য জায়গায় দেখিয়েছিলাম, তো ওরা বলেছিল যে ওখানে রিপ্লেসমেন্ট করতে হবে। কিন্তু আপনার কাছ থেকে ওষুধ খাওয়ার এই 6 মাস পরে আমার মা খুব খুব ভালো, মানে হাঁটতে পারছে, এমনকি মনে হয় যে দৌড়াচ্ছে। তো আপনাকে ধন্যবাদ জানানোর জন্য এই ফোনটা, লোকটা সামলাতে পারলাম না, এই জন্য আপনাকে কলটা করলাম। না না, অবশ্যই। দেখুন, আপনাদের মতন যারা ফোন করেন তাদের অন্য ভিউয়ার্সের জন্য বা অন্য আমাদের কলার্সের জন্য তাদের একটা অক্সিজেনের মতন কাজ করে। এই যা দেখুন, অনেকজনই ভাবছে যে আমরা অপারেশনের দিকে চলে যাই, কিন্তু এই যে আপনার কথা শুনে অনেকজন এখন এটা ভাববে যে কেন কি না, আয়ুর্বেদিক সব থেকে প্রথমে ছিল। আজকে যে কোনো প্যাথি সব থেকে প্রথম ছিল আয়ুর্বেদ, কিন্তু আয়ুর্বেদ আজকে পিছিয়ে গেছে। অন্য অন্য প্যাথি উপরে লোকের ভরসা বেশি হয়ে গেছে, আয়ুর্বেদকে পিছিয়ে দিয়েছে। কিন্তু এটা আপনাদেরকে সবাইকে আমি বলছি, আয়ুর্বেদিক একমাত্র এরকম প্যাথি যেটা দিয়ে আপনার রোগগুলো সম্পূর্ণভাবে ভালো হতে পারে। অন্য অন্য প্যাথি আপনাকে রোগ সাপ্রেস করতে পারে, আপনাকে রোগ আটকিয়ে দিতে পারে, কিন্তু ভালো করতে পারবে না। তো আপনার সামনে আজকে একটা শুনলেন যে একটা বয়স্ক মহিলা, সে আজকে পুরোপুরি ওষুধ খাবার পর, প্রিপারেশন যেইভাবে আমি বলেছি সেইভাবে নেওয়ার পর ওনার ছেলে বলছে মনে হচ্ছে দৌড়াচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা সত্যি সেখানে তখন মনে হয়। বলুন বলুন। বলছিলাম ডাক্তারবাবু, আমার কিছুদিন হলো যে আমি দাঁড়িয়ে থাকলে 30-35 মিনিট পরে আমার মাথাটা ব্যথা করে। তো বসতে পারে, মানে বসলে ঠিক হয়, কিন্তু দাঁড়াতে আর পারি না 30-35 মিনিট পরে। এর জন্য আপনি কোনোদিন কি পড়ে গেছিলেন আগে, এটা বলুন? কোনোদিন আপনি পড়ে গেছেন, কোমরে চোট লেগেছে? আমি প্রায় 2 বছর আগে বাইক থেকে পড়ে গেছি। হ্যাঁ, তো দেখুন, আপনার না L4 বা L5 এর মধ্যে কোনো প্রবলেম হয়েছে। আপনি একটা না কোমরে এক্সরে করে নিন, লাম্বোস্যাক্রালে একটা এক্সরে করে নিন। কোমরে এক্সরে করে, আপনি তো জানেন আমাদের চেম্বার কোথায় আছে। আমি এই মাসে ফিরবো, আমি এখন ঝাড়খণ্ডে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এসে আমি এক্সরেটা করে নিয়ে আসবো। এক্সরে করে আপনি আসুন, সমস্যা ভালো। এক্সরে করলে ওটা ভালো হয়ে যাবে। এক্সরে করে আসুন, তার মধ্যে যে ট্রিটমেন্টটা বলবো করবেন, ভালো হইবে। এখন শুধু ভারী কাজটা একটু অ্যাভয়েড করে চলুন, বাস। ধন্যবাদ।
খুব ভালো লাগলো, তার কারণ একটা হলো খুব পজিটিভ, আমাদের ফোন খুব ভালো হয়েছে। আসলে ডাক্তারবাবুদের সেখানেই মনে হয় সফলতা। একটা পেশেন্ট যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় এবং সেটা একেবারে খুব ওই যে দৌড়ানো, এই কথাটা খুব ভালো লাগলো শুনে। আগে সে চলতে পারতো না, হয়তো হুইল চেয়ার হোক বা যে কোনোভাবে সে আসতো, হয়তো স্ট্রেচারে হোক ইয়েতে হোক, কিন্তু আজ সে হেঁটে যাচ্ছে, দৌড়াচ্ছে, বা খুব ভালো লাগলো। ডাক্তারবাবু আমরা আবার একটু আলোচনায় ফিরবো, যেটা আজকের আমাদের টপিকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক, যেটাকে নিয়ে আমরা খুব নেগলেক্ট করি অনেক সময়। যে গ্যাস হচ্ছে, একটা ওষুধ খেয়ে নিলাম, ব্যাস সাময়িক হয়তো একটু সুখ পাই, কিন্তু সেটা যে কতটা মারাত্মক হতে পারে ডাক্তারবাবু আপনারা সেটা বলবেন। আর এই যে বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? নমস্কার, আমি অশোকনগর থেকে বলছি। বলুন কি সমস্যা? আমার যে হাতের যে কেনুর যে জয়েন্টটা, আচ্ছা, হ্যাঁ কেনুর জয়েন্টে খুব পেন হচ্ছে কদিন ধরে, আর বডি একদম ক্লিয়ার হচ্ছে না। বডি একটু করার পরে মনে হচ্ছে বারে বারে পটি পাচ্ছে। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 56। 66। আপনি দেখেছেন আপনি যা পটি হচ্ছে ওর মধ্যে আমাশা আছে আপনার? হ্যাঁ, বারে বারেই খালি পটি পায়, মানে হওয়ার পরে ক্লিয়ারই হচ্ছে না। এটা হচ্ছে আপনার আমাশা পায়খানা হচ্ছে। এই জন্য কি হয়, অল্প অল্প দিয়ে পটি হয়। যখনই কিছু খাবেন মনে হবে একটু পটি হবে, কিন্তু যাবেন অল্প হবে, তারপরে আবার ক্লিয়ার হবে না। বারবার ইচ্ছা হবে, মানে দিনে হয়তো 5 বার যাবেন, 6 বার যাবেন, কিন্তু ক্লিয়ার একবারও হবে না। আর এই আমাশা দিয়েই আপনার যেটা হাতে এইসব যেটা ব্যথা হচ্ছে না, এটা হচ্ছে আম বাত, যেটা বলা হয় রুমাটয়েড আর্থ্রাইটিস। আম দিয়ে যেটা বাত হয়, আমাশা দিয়ে যেটা বাত হয়, আম বীজ দিয়ে যেটা বাত হয়, সেটা বলা হয় আমবাত। যেটা যদি ইংলিশে নাম বলি, এটা বলা হয় রুমাটয়েড আর্থ্রাইটিস। আর এমনি যে কোনো বাতের ক্ষেত্রে আপনারা শুনেছেন একটু তেল লাগাও, তেল লাগালে ভালো হয়ে যাবে, কিন্তু আপনি যখন তেল লাগাবেন দেখবেন আপনার রোগ আরো বেড়ে যাবে, আরো ব্যথাটা বেড়ে যায়। এটা কি হয় আপনার সাথে? হ্যাঁ, কালকে একটু আমি রসুন তেল আর লবঙ্গ দিয়ে ফুটিয়ে মেখেছি, তখন একটু ভালো লাগছে, একটু পরে তারপরে কিন্তু আরো ব্যথা বাড়বে। কেন কি, আম বিষের মধ্যে তেল খাওয়াও বারণ আছে এবং তেল মাখাও বারণ আছে। আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আইবিএস এ। আপনার অ্যাকচুয়ালি রোগ যেটা হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম, পায়খানার কোনো টাইম টেবিল নেই, সেটা বলা হয় ইরিটেবল বাউল সিন্ড্রোম। তো এই আইবিএস আপনার রোগ আছে, এই আইবিএস এ আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আপনার জন্য সবথেকে ভালো ফল হচ্ছে বেল। যদি বেল পাওয়া যায়, এখন তো সিজন নেই, কিন্তু বেলে মুরাব্বা পেয়ে যাবেন, ঠিক আছে? বেল আপনি কন্টিনিউয়াসলি খান, বেল খেলে আপনি অনেক ভালো থাকবেন। সিজন আসবে, আম একদমই হাত দেবেন না, আম খেলে আপনার এই রোগগুলো কিন্তু বাড়বে, ঠিক আছে? যেই সব জিনিসে পিছলা টাইপের জিনিস, হরহনি টাইপের জিনিস, যেরকম ঢ্যাঁড়স, কচু, পুঁই শাক, এই ধরনের জিনিস খাওয়া, হ্যাঁ এইসব খাওয়া একটু অ্যাভয়েড করুন। আর কিন্তু শুধু এইসব করলেই ভালো হবে না, চেম্বারে তো আসতে হবে। রোগ হয়ে গেছে তো আইবিএস হয়ে গেছে, বাড়িতে বসে শুধু এটা করলে কি ভালো হবে? এটা করলে আপনি কিছুদিন ভালো থাকতে পারেন, যেই সমস্যাটা আছে কিছুটা মনে হবে হালকা আছে, কিন্তু তার সাথে আপনাদের ট্রিটমেন্ট অবশ্যই নিতে হবে। তার জন্য কিন্তু চেম্বারে আসতে হবে। আমি বলে দেবো, আপনি তো অশোকনগরে থাকেন, আপনার বারাসাতটা সুবিধা হবে, আপনি বারাসাতে চলে আসবেন। ধন্যবাদ। আর তার আগে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই করে আসতে হবে বুকিং নাম্বারের মাধ্যমে। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি, আপনারা কোথায় পাবেন। আয়ুরিশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের গ্রুপ অফ ডক্টরদের আপনারা কোথায় কখন পাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। কলকাতার মধ্যে আপনার সাউথ কলকাতার মধ্যে সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার পেয়ে যাচ্ছেন অবশ্যই। উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে বন্ধুরা চেম্বার পাচ্ছেন। সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন এবং বারাসাতে চেম্বার পাচ্ছেন। অশোকনগর আপনার খুবই কাছে হবে বারাসাত, আপনি বারাসাতে চেম্বারে চলে আসুন। এছাড়া কিন্তু আপনারা হালিশহরও বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। এবং কলকাতার বাইরে সেই জায়গাগুলো আমি একটু মেনশন করে দিচ্ছি। বর্ধমানে চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন এবং যেটা হলো নর্থ বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় সেটাও আমি জানিয়ে দিচ্ছি। শিলিগুড়িতে আছে চেম্বার, কোচবিহারে চেম্বার আছে, মালদহে চেম্বার আছে এবং মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন এবং ত্রিপুরার আগরতলাতেও বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন, আসামের গৌহাটিতেও চেম্বার পেয়ে যাচ্ছেন। আর হেল্পলাইন নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, দুটি নাম্বার 9903595252 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9903795252। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি 9831368397।
এই নাম্বারগুলোর মাধ্যমে আপনারা ডিটেলসটা জানতে পাচ্ছেন, কোন চেম্বার আপনার বাড়ি থেকে কতটা কাছে না দূরে একদম বিস্তারিতভাবে জানতে পাচ্ছেন। আপনাদের সেইভাবে হেল্প করবেন, যারা ধরবেন ফোন তারা সুন্দরভাবে বলে দেবেন যে কোন চেম্বারে আসলে আপনার কাছাকাছি হওয়া সব কিছু ডিটেলস জানার জন্য এই নাম্বারগুলো ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন তার প্রপার প্রিভিয়াস রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি হয় আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সুন্দর একটা রেজাল্ট পাবেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আবার আমরা একটু ফিরবো আমাদের আলোচনায়। ডাক্তারবাবু, যেটা আপনি বললেন যে এই যে গ্যাস্ট্রাইটিসের সমস্যাগুলো ভীষণভাবে আমাদের অ্যাটাক করে এবং সেটাও আমরা অনেক সময় নেগলেক্ট করি এইসব ব্যাপারগুলো, আমরা একটু খাদ্যটা জানবো, এই খাদ্যাভ্যাস বা যে আমাদের লাইফস্টাইল এগুলো কতটা দায়ী হতে পারে? দেখুন, যে কোনো রোগ পিছনে আমরা নিজেই দায়ী আছি। কেন কি, দেখুন, যখন আমরা পৃথিবীতে এলাম, পৃথিবীতে আসার সময় তো আমাদের শরীরে কোনো রকম রোগ ছিল না, না আমার গ্যাস্ট্রাইটিস ছিল, না আর্থারাইটিস ছিল, না কিছু ছিল। তো নিজে আমরা কিছু ভুলভাল করেছি লাইফের সাথে, তার জন্য আজকে এই অবস্থা হয়েছে। যেরকম আমরা কি বলি, আমরা সব জিনিস না একটু জলদি, এটা যত তাড়াতাড়ি হয়, সেম ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টও সেরকমই চাইছি। যে আমার গ্যাস অম্বল হচ্ছে, তুই আর মুড়ি হবে, তুই আর জিরা হবে, এখন শুধু একটা গ্যাসে মুড়ি খাও, ভালো হয়ে যাবো। তো এই ভালো হবেন না, তো এটা তো আপনাকে সাপ্রেস করছে, প্লাস হ্যাবিচুয়েট আপনার খারাপ করে দিচ্ছে, সারা জীবন আপনাকে খেয়ে যেতে হচ্ছে। আজকে আপনার পটি হচ্ছেন, আপনারা কি করছেন, ল্যাক্সেটিভ খেয়ে নিচ্ছেন, কিন্তু ল্যাক্সেটিভ খাবার পর কতটা কি ক্ষতি হতে পারে একটা সময় এমনি হবে যে ওই ওষুধটা না খেলে আমার পটি ক্লিয়ার হয় না। তো আপনাকে ক্লিয়ার করতে হবে যে এই প্রবলেমটা আমার আসছে কোথায় দিয়ে। তো রোগ ভালো হওয়ার আগে রোগটাকে ডায়াগনোসিস করতে হবে যে আমার এই প্রবলেমটা এলো কেন, আমার মুখে একটা হয়ে গেল, ব্রণ হয়ে গেল, এই ব্রণটা হলো কেন, আমার কি কোনো মাসিক ধর্ম অনিয়মিতা আছে, বা আমার কি কোনো পটি ক্লিয়ার হয় না, বা লিভারের প্রবলেম আছে। এটা না করে আমি শুধু ব্রণের জন্য ক্রিম মাখলাম, তাহলে কি হলো, লাগাচ্ছি ভালো হচ্ছে এবং তারপরে আবার হয়ে যাচ্ছে। তো মেন হচ্ছে আমাদের লাইফস্টাইল অনেকটা বেশি দায় রয়েছে। আমরা যেরকম খাওয়া দাওয়া, ফাস্ট ফুড খাওয়া বারণ নেই, কি পরিমাণে কোন সময় খাচ্ছি সেটা অসুবিধা আছে। আপনিও অনেকবার আমাকেও দেখবেন আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে রোল খাচ্ছি, ফুচকা খাচ্ছি, অনেক কিছু। তো এটা না যে আমি কোন সময় খাচ্ছি সেটা ডিপেন্ড করছে, কোন পরিমাণে খাচ্ছি সেটা ডিপেন্ড করছে, কতদিন অন্তরে খাচ্ছি সেটা ডিপেন্ড করছে। মাঝে মাঝে হলে কোনো প্রবলেম নেই। আমাকে যদি বেশি দিন ভালো থাকতে হয় তাহলে আমাকে 3 ইঞ্চি, আমাদের জীব হচ্ছে 3 ইঞ্চি আর আমাদের শরীর হচ্ছে 5 ফুটে বেশি। 3 ইঞ্চি যদি আমরা কন্ট্রোল করে চলি তাহলে কিন্তু 5 ফুট আমরা ভালো থাকতে পারবো। তো এই মুখে টেস্টের জন্য আমরা যে উল্টোপাল্টা জিনিস খাচ্ছি তার জন্য অনেক কিছু প্রবলেমগুলো আছে। আর তারপরে আমরা কিন্তু একটা ভুলভাল কি করি, ডাক্তারের কাছে না গিয়ে নর্মালি একটা ফার্মেসিতে যাই, দাদা একটা গ্যাস হচ্ছে বড়ি দিয়ে দাও, আমার অম্বল হচ্ছে একটা দিয়ে দাও। তো এইসব জিনিস করলে প্রবলেমটা একটা সময় আপনারাই বাড়ি করে দেন ওটা। একদম, আমরা আরো এই বিষয়ে আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বাবুসালাম মুখার্জি বলছিলাম ম্যাডাম। তো আমার সমস্যাটা হচ্ছে ম্যাডাম ওই গ্যাস অম্বলের সমস্যা। তো এই গ্যাস অম্বলের সমস্যার বিষয়ে আমি তো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। বলুন, আপনার কি প্রবলেমটা বলুন আগে। প্রবলেমটা হচ্ছে ম্যাডাম ওই মাঝে মধ্যে পেট ব্যথা করে, বা পেটের হয়তো মাঝে মধ্যে পেটটা গ্যাস অম্বল হয়ে যাবে বা অম্বল হলে মাঝে মধ্যে বমি ভাব লাগে, যখন গাড়িতে করে করতে যায় মাঝে মধ্যে বমি ভাব লাগে। বয়সটা কত? বয়স কত? একটু হালকা হালকা পেটে ব্যথা করে। আচ্ছা, এজ কত আপনার? এজ কত? এজ হচ্ছে আমার ম্যাডাম 21 ইয়ার্স। আচ্ছা, শুনুন ডাক্তারবাবু বলছেন। এবারে আমি পরীক্ষা দেবো, আরেকটা ইয়ার হলে আমার শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে, ডাক্তারবাবু বলছেন, শুনেছেন? আচ্ছা, আপনার পেটে ঠিক কোন জায়গাটা ব্যথা করে এটা বলুন। ম্যাডাম স্যার হচ্ছে আমার পেটের ব্যথা করে বলতে ওই পেটের যে সাইডটা, মানে পেটের যে একবারে সাইডের দিকে, তলপেট যেটা আছে তার একটু উপরে ওখানটাতে একটু মাঝে মধ্যে ব্যথা করে। ওটা ডান সাইডে, আপনার ডান সাইডে না বাম সাইডে? মাঝে মধ্যে ফেলে যায়। আপনার ডান সাইডে না বাম সাইডে? ওটা আমার ওটা হয়েছে বাঁ সাইডে। বাঁ সাইডে হয়। এইবার আপনি ভালো করে শুনবেন, হ্যাঁ। আমাদের শরীরে অর্গান হচ্ছে একটা লিভার, ওটা হচ্ছে ডান সাইডে, আর বাদ বাকি যত অর্গান আছে সব হচ্ছে বাঁ দিকে। গল ব্লাডার থেকে সবকিছু যা আছে, ইউরেটার ফিউরেটার সব আপনার বাঁ দিকের মধ্যে এর মধ্যে আসে। তো এর মধ্যে আপনার প্রবলেম হচ্ছে যে আপনি প্রথমে জল কম খাচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার প্রথম রিজন হচ্ছে এটা।
একদম তার জন্য আর তার সাথে আপনার হচ্ছে পিত্ত, আপনার শরীরে পিত্ত বেশি রয়েছে। আপনার যখন বমি হয় কোনোদিন, বমি ভাব তো হয় মাঝে মাঝে কোনোদিন বমি, হ্যাঁ আপনি কথাটা শুনুন আগে, আপনি কথাটা শুনুন আমার, কথাটা শুনুন। হ্যাঁ শুনতে হবে কথা। যখন আপনি বমি হয়, বমির সময় আপনি দেখবেন একটু জল বেশি যায়, মানে অনেকজনের বমি হলে কি হয় খাওয়া দাওয়ার বেশি বেরোয়, কিন্তু আপনার বমি হলে দেখবেন একটু টক জল বা জল জাতীয় জিনিস, লিকুইডিটি জাতীয় জিনিস বেশি হয়। কেন? আপনার পিত্ত দোষ আছে, আর পিত্ত দোষ হলে এই জিনিসটা হয়, পেটে ব্যথা হবে, নোজিয়া, বমি ভাব হবে, অনেকবার বমি হয়েও যাবে, কিন্তু ম্যাক্সিমাম সময় বমি ভাব হবে। একটা জিনিস বলবো, সেটা করলে আপনি অনেকটা আরাম পাবেন, কিন্তু এটা সলিউশন নেই। সলিউশন অবশ্যই আপনাকে চেম্বারে আসতে হবে। তো আপনাকে একটা জিনিস বলবো, যখনই আপনার এই জিনিসটা হয়, কিচ্ছু না, 1 গ্লাস গরম জল করবেন, 1 চিমটে বিট লবণ ডালবেন, আর ওই জলটাতে যেরকম চা খাওয়া হয় একটু চুমুক করে ধীরে ধীরে খেয়ে নেবেন, ইনস্ট্যান্ট আপনার এই সমস্যাটা কমে যাবে। কিন্তু আমি বারবার বলি, রোডটাতে চাপবেন না, এটা হয়ে গেল আপনার চাপার জন্য আমি বলছি, কিন্তু তারপরে আপনাকে ট্রিটমেন্টে অবশ্যই আসতে হবে। কিন্তু যদি না আসেন, তাহলে একটা সময় আপনি লিখে নিন, আপনার গল ব্লাডারে স্টোন হয়ে যাবে। কেন? অ্যাসিড ভাব যখনই আপনার পিত্ত মধ্যে বাড়বে, তার জন্য ক্যালকুলাস হয়ে যাবে আপনার এটা গল ব্লাডারে, ক্যালকুলাসটাই আমরা বলা হয় যে গল ব্লাডারে স্টোন হয়ে গেল। তো যদি আপনি গল ব্লাডারে স্টোন না দেখতে চান, তাহলে অবশ্যই আপনি ট্রিটমেন্টে চলে আসুন। আরেকটা প্রশ্ন ছিল যে মানে আমি একটু তেলে ভাজা জিনিসটা বেশি খাই, তো এগরোল টেগরোল বেশি পছন্দ করি, তো বাইরের জিনিসগুলো কি এখন খাওয়া চলবে না? একদম, আমি বারবার এটাই তো আপনাদেরকে বুঝাচ্ছি, আপনি যেটা খাচ্ছেন সেটা বারণ না, কিন্তু আপনি নিজেই বলছেন আমি অতিরিক্ত খাচ্ছি। তো অতিরিক্ত খাচ্ছেন, অতি মানেই ক্ষতি। আমি আজকে প্রোগ্রামে না, আমি 10 বছর আগেও যখন বলতাম, আমি একটা কথাই বলতাম, যে কোনো জিনিস অতি খাবেন সেটা একটা সময় দিয়ে ক্ষতি হবেই। সে আপনি রুটি খান, সে আপনি ভাত খান, আপনি রোল খান, আপনি তেলে ভাজা খান, রুটিও যদি আপনার ক্ষমতা উপরে যদি আপনি খাবেন, সেটাও কিন্তু একটা সময় ক্ষতি হতে পারে। তো তেলে ভাজা তো অবশ্যই ক্ষতি হবে, তো আপনি নিজেকে কন্ট্রোল করুন। ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য অবশ্যই ডাক্তারবাবুদের কাছে আসতে হবে, চেম্বারে আসতে হবে। আপনি ঝাড়গ্রাম থেকে মনে হয় আপনার মেদিনীপুর, হেরিয়া, মেচেদা এগুলো খুব কাছে হবে, আপনি চলে আসুন অ্যাপয়েন্টমেন্ট করে। অবশ্যই বন্ধুরা আসবেন। আরেকবার আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, হেল্পলাইন নাম্বার 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানিয়ে দিচ্ছি 9831368397। এবং আপনাদের অবশ্যই কিন্তু তার আগে যেখানে যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, তার চিকিৎসালয়ের প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো সঙ্গে নিয়ে আসবেন। তারপরে তো ডাক্তারবাবুরা আছেন, তারা বুঝে নেবেন যে কোন রিপোর্টগুলো আবার করতে হবে, সব কিছু ডিটেলস জানার জন্য। এবং আসবেন যে সেটা জানার জন্য ফোনের মাধ্যমে আসবেন, এবং তারপরে ডাক্তারবাবুরা সেইভাবে আপনাদের অ্যাডভাইস দেবেন প্রপার। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। ডাক্তারবাবু, যেটা আপনি বললেন যে আমরা অনেক সময় সেগুলো বুঝতে পারি না, এবং এই যে গ্যাসের ব্যথা, পেন, এই ব্যথাটা আমরা কিভাবে বুঝবো? তখন আমাদের তো অর্গানগুলো বিভিন্ন জায়গায়, এবার আমরা সেটাকে যদি আপনার এক্সাক্ট দেখুন, গ্যাস যে আছে না, গ্যাস একটা জায়গায় থাকে না। এই যে এখন আমি জিজ্ঞেস করলাম না যে পেটে কোন অংশ, কোন জায়গাটা ব্যথা করে, কেন গ্যাস্ট্রাইটিস ব্যথা অন্য আছে, লিভারে ব্যথা অন্য আছে, অম্বলে ব্যথা অন্য আছে, অ্যাসিডে ব্যথা অন্য আছে। তো এটা না সব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা কি করি, এই যে জিনিসটা আমরা ফার্মেসিতে দিয়ে তো এটা বলি না যে আমার এই জায়গাটা ব্যথা আছে তার জন্য, বা ওরা অতটা বুঝবেও না। আপনি যখনই বলবেন পেটে ব্যথা আছে, ঠিক আছে, ও জিজ্ঞাসা করবে না যে পেটে, হ্যাঁ কোন জায়গাটা, গ্যাসের ব্যথা হ্যাঁ কোথায় হচ্ছে এক্সাক্ট সেটা নিজেরা আপনারাও জানেন না। কেন? গ্যাস্ট্রাইটিস ব্যথা আপনাদের হার্টেও চলতে পারে, গ্যাস্ট্রাইটিস ব্যথা আপনাদের পিঠেও চলতে পারে। তো কোন গ্যাসের জন্য হচ্ছে, আপনি দেখবেন একই কোম্পানি ওষুধ, গ্যাসের 10টা মেডিসিন আছে, কারণ আছে না তার পিছনে। এটাও তো হতে পারে যে আপনার একটা কোম্পানি একটাই গ্যাসের ওষুধ বলতে পারে, কিন্তু না, দেখছেন একটাই কোম্পানি 10 রকম। কেন? 10 রকমই গ্যাস্ট্রাইটিস রয়েছে। এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস আলাদা রয়েছে, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস আলাদা রয়েছে। মানুষে একজনে জিজ্ঞেস করবেন, ও বলবে আমার খাবার পরে গ্যাস হয়, আবার একজন যদি বলে আমার খালি পেটে থাকলে গ্যাস হয়, একজন বলবে পায়খানা না হলে গ্যাস হয়, একজন বলবে পায়খানা বেশি হলে গ্যাস হয়। তো সব
সব গ্যাসে আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে, ওয়ে অফ ট্রিটমেন্ট আপনি যদি ভালো না বুঝেন তাহলে কি হবে, ওই যে সারা জীবন ওষুধ খেয়ে আপনি কমিয়ে দেবেন। মেন হচ্ছে রোদে পিছনে, এই যা এখন বললেন আমার বাঁ সাইডে ব্যথা, এবার কি হবে, অন্যজন ওনাকে লিভার টনিক দিয়ে দেবে, ওর লিভারের কোনো দোষই নেই, ওর দোষ হচ্ছে পিত্তথলিতে, গল ব্ল্যাডারে। তো ওকে গল ব্ল্যাডার যেটা ডিটক্সিফাই করবে সেই ধরনের ওষুধ দিতে হবে। তো সেইভাবে যদি আমরা ট্রিটমেন্টে চলি তবে আমরা কি হবে, রোদ দিয়ে মুক্তি পাবো। আর নাহলে কি হবে, সারা জীবন ডাক্তারবাবু আপনি ওষুধ খুব ভালো দিয়েছেন কিন্তু সারা জীবন ওই ওষুধ আমাকে মনে হচ্ছে খেয়েই যেতে হবে, তাহলে ডাক্তারবাবুও সারা জীবন আপনার চলবে, আপনিও মেডিসিন সারা জীবন চলবে। তো এরকম ট্রিটমেন্ট করবেন না। এই ধরনের যদি আপনারা ট্রিটমেন্টে রয়েছেন যে আমি 3 বছর ভুগছি আর আমার সমস্যার সমাধান আছে, ওষুধ খাচ্ছি ভালো আছে, তো ওটা সমাধান না, ওটা আপনি ধীরে ধীরে রোগটাতে বাড়াচ্ছেন। আপনি যদি একটা রোগের জন্য 3 বছর ওষুধ খাচ্ছেন তাহলে একটু চিন্তা ভাবনা করে একবার আয়ুর্বেদিক দরজায় আসুন, 3 মাসে কোর্স করুন, তারপরে আপনার যদি ইচ্ছা না লাগে আপনি যেখানে ইচ্ছা চলে যেতে পারেন। কেন কি 3 মাসের মধ্যে আপনার রোগ সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে, অন্য কোথায় যেতে হবে না। একদম ডাক্তারবাবু, আমরা অবশ্যই জানবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি সবিতা বিশ্বাস বলছি। কোথা থেকে বলছেন? নিমতা থেকে বলছি। বলুন বলুন, কি সমস্যা বলুন সবিতা দি, বলুন। বলছি আমার ছেলে মানে পিঠে গোটা উঠছে আর মুখের এখানটাও বেশ কতগুলো গোটা উঠছে। হ্যাঁ, এগুলো কিসের থেকে হচ্ছে একটু জানার জন্য আর কি। কোনো কি ট্রিটমেন্ট করা হচ্ছে? সেরকম ট্রিটমেন্ট করা হচ্ছে না। আচ্ছা, ছেলে বয়স কত এটা বলুন। শুনুন শুনুন শুনুন। ছেলের বয়স কত? এই বয়স এখন 26 বছর। ও কি কোনো ধুলো বালি এই ধরনের কোনো কাজ করে, মানে যেখানে খুব ধুলো হয় এরকম? হ্যাঁ, ও এমনি রাস্তায় আর কি বেরোতে হয়, খুব ওই তেল নিয়ে বেরোয় তো। আপনার ছেলের দেখবেন একটা রিপোর্ট আমি বলে দিতে পারি, সেটা যদি আপনি করে নেবেন সেখানে আপনি নিজেই রোগ ধরে নেবেন। এটা হচ্ছে ব্লাড ফর IgE, একটা রক্ত রিপোর্ট আছে, তার ফল মানে ওটার নাম হচ্ছে IgE। এই রিপোর্টটা করে নেবেন, ওনার IgE লেভেলটা বেড়ে গেছে। এটা বলা হয় যখনই আমাদের অনেকটা মানে রক্ত দূষিত হয়ে যায়, দূষিত হবার কারণ যখন আমরা পলিউশনগুলো শরীরে নিতে পারি না, মানে খুব ধুলো বালি এসব সহ্য করতে পারি না, তারপরে এই ধরনের সমস্যাগুলো হয়ে যায়। এবার কি হবে, আপনি যদি ভাববেন আমি কি অ্যালার্জি বড়ি খাওয়াবো, তাহলে যদিও আপনি খাইয়েছেন তাহলে দেখবেন 6 মাস যদি আপনি টানা খাইয়েছেন, তারপরে কি হচ্ছে, ছেলে 26 বছর বয়স, 2 তলা 3 তলা উঠলেও হাঁপিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো হবে অ্যালার্জি বড়ি খাওয়ালে। তো হয়তো 1 দিন ভালো থাকছে কিন্তু তারপরে কি হচ্ছে, হাঁপানি প্রবলেম চলে আসবে। তো এইসব জিনিস বাড়িতে বসে একদমই ভাববেন না যে ভালো করতে পারবেন, অবশ্যই একবার চেম্বারে আসতে হবে। আর যেটা আপনাকে আমি একটা জিনিস বলবো, সেটা আপনি যদি ব্যবহার করতে পারেন একটু যেন ভালো থাকবে, কিন্তু এটা মানে না যে ওটা করে ভালো হয়ে যাবে। আপনি বাড়িতে ভালো নারকেল তেল আছে? নারকেল তেলের মধ্যে কর্পূর মিশিয়ে নেবেন, যেটা আমরা পুজোতে ব্যবহার করি বা আমরা খাই যে খাবার কর্পূরটা, হ্যাঁ, খাবার কর্পূর একটু মিশিয়ে দেবেন, মিশিয়ে ওই জায়গাটা ব্যবহার করতে বলবেন, দেখবেন কমে যাবে। ছেলেকে কোনো রকম লবণ জাতীয় জিনিস দেবেন না, ঠিক আছে, মানে অতিরিক্ত যেখানে লবণ থাকে এই জিনিসটা দেবেন না, বা অতিরিক্ত টক আছে ওই জিনিসটা দেবেন না, বা অতিরিক্ত মিষ্টি রয়েছে সেটাও দেবেন না। এই 3টে জায়গা দিদি একটু অ্যাভয়েড করুন, দেখবেন ছেলে বলবে আমি তো মা একটু মনে হচ্ছে ভালো হয়ে গেছে, কিন্তু এটা ভালো হবে না। ভালো অবশ্যই ওষুধ খেতে হবে যেটা ব্লাড পিউরিফিকেশন। আর দেখবেন আপনার ছেলের সমস্যাটা কোথায় বেশি হয় জানেন, যখন ঠান্ডা থেকে গরম পড়বে বা গরম থেকে ঠান্ডা পড়বে, এই সময় ওর বেশি সমস্যাগুলো হবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি অবশ্যই আরেকবার বলে দিচ্ছি, আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের গ্রুপ অফ ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। সাউথ সিটি মলের উল্টো দিকে, যেটা হলো সাউথ কলকাতার মধ্যে অবস্থিত। উত্তর কলকাতার মধ্যে আপনারা হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পাচ্ছেন, এবং আরেকটি জায়গা বারাসাতে চেম্বার পাচ্ছেন। আপনি নিমতায় যখন থাকেন, নিমতা বেলঘরিয়াতে যখন থাকেন, আপনার মনে হয় বারাসাতটা অনেক কাছেই হবে। এছাড়া আপনারা কিন্তু হাতিবাগানও আপনারা আসতে পারেন, হাতিবাগানটাও আপনার কাছে হবে উত্তর কলকাতার মধ্যে। এছাড়া
কিন্তু হালি শহরে পাচ্ছেন চেম্বার, হাওড়ার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন। অবশ্যই কলকাতার বাইরে বর্ধমানে চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন, নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পেয়ে যাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন, মেদিনীপুরে কিন্তু আপনারা হেরিয়াতে চেম্বার পাচ্ছেন, মেচেদাতে চেম্বার পেয়ে যাচ্ছেন বন্ধুরা, ত্রিপুরার আগরতলাতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন এবং আসামের গৌহাটিতে চেম্বার পেয়ে যাচ্ছেন। হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি 9903595252 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9903795252। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। এই নাম্বারগুলো আপনারা নোট ডাউন করুন, অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই বন্ধুরা কিন্তু আসবেন। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি ডাক্তারবাবু, আমাদের আর সময় নেই। যাই হোক, আমরা পরবর্তী লাইভ অনুষ্ঠানে কিন্তু আরেকটি নিশ্চয়ই আলোচনা আমরা রাখবো ডাক্তারবাবুর সঙ্গে। আমরা সেই আলোচনার মাধ্যমে কীভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের হাত ধরুন, নিশ্চয়ই সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, আজ এই পর্যন্ত। নমস্কার। নমস্কার।